ইতিহাসটুকু একটু বলি, আমাদের বাংলার ইতিহাস, না হলে বুঝতে পারবেন না। আদিসুর নামে আমাদের মুর্শিদাবাদ অঞ্চলে বাংলার একজন রাজা ছিলেন, সামন্ত রাজা। তখন বাংলায় পাল বংশের রাজত্বকাল। পাল বংশের নাম শুনেছেন নিশ্চয়ই, পাল বংশের রাজত্ব। কিন্তু এরা ছিল ধর্মে বৌদ্ধ। ফলে পাল বংশের রাজত্বকালে পালেরা বৌদ্ধ হওয়ার ফলে মানে সমস্ত বাংলাদেশে বৌদ্ধ প্রভাব এত বেশি বিস্তৃত হয়েছিল যে বৈদিক ক্রিয়াকর্মগুলো করবার জন্য ব্রাহ্মণ আর পাওয়া যায় না, সব ভুলে গেছে, সব বুদ্ধ পূজা হচ্ছে। সেই সময় ওই আদিসুর মুর্শিদাবাদ অঞ্চলে উনি সামন্ত রাজা ছিলেন পালেদের আন্ডারে। যাই হোক না, পালেরা বৌদ্ধ হয়ে কি হবে, ওরা ধর্মদ্বেষী ছিলেন না, সব ধর্মকেই সমানভাবে তারা মেনে চলতেন বা শ্রদ্ধা করতেন। একটা অশুভ লক্ষণ রাজপ্রাসাদে দেখা দিল। রানী, আদিসুরের রানী, তিনি ছিলেন ওই কান্নকুব্জের রাজকন্যা। এও রাজা, রাজায় রাজা তখন তো বিয়ে হতো, রাজকন্যা। ওটা দেখে আদিসুরকে বললেন যে একটা বৈদিক যজ্ঞ করাও এই দোষটা কাটানোর জন্য। ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না, সবাই বুদ্ধ পূজা নিয়ে ব্যস্ত। বলে বাবা এইসব কাজকর্ম তো আমাদের আর চর্চা নেই, আমরা তো জানি না। তখন আদিসুর ওর শ্বশুর কান্নকুব্জের রাজাকে বললেন, আপনি বৈদিক ক্রিয়াকর্ম করার জন্য বেশ 5 জন বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণ পাঠিয়ে দেন। সেখান থেকে এলেন 5 জন বিশিষ্ট ব্রাহ্মণ, তার সঙ্গে এলেন 5 জন বিশিষ্ট কায়স্থ। এরা কারা? এই যে আজকের দিনে এই মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, ভট্টাচার্য, এইসব ব্রাহ্মণ এরা কান্নকুব্জ থেকে আগমন। আর কায়স্থদের মধ্যে কারা? ঘোষ, বোস, মিত্র, দত্ত, এই এরা আর যারা আছেন এরা কিন্তু সব এককালে কুলীন ছিলেন, কুলীন ব্রাহ্মণ, কুলীন কায়স্থ। তা যাই হোক, 5 জন কায়স্থ এসেছিলেন। তার সঙ্গে ওই বসু পরিবার, মানে এদের আদি পুরুষ দশরথ বসু, তিনি এসেছিলেন। তাকে কুলীন গ্রামে বসতি স্থাপন করতে দেওয়া হয়। সেই থেকেই রাজ পরিবারের সঙ্গে ওদের যোগাযোগ এবং পুরুষানুক্রমেই চলে আসছে। এরপর যখন দীর্ঘকাল পরে যখন পাঠান আক্রমণ হয়েছে, পাঠানরা রাজত্ব করতে শুরু করেছে। পাঠানদের সময় বাংলার রাজধানী ছিল গৌড়, মালদায় গৌড়। হ্যাঁ, তখন মুর্শিদাবাদের এদিকে আসেনি রাজধানী, ওইখানেই ছিল। ওইখানেই আপনার আদিসুর ছিলেন, ওই এলাকাতেই, মুর্শিদাবাদ এলাকাতেই। ওইখানে আপনার এও ছিলেন, আমাদের রাজার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, ওইখানটাতেই তখনকার দিনে মানে রাজধানী করার উপযুক্ত জায়গা ছিল বলে সব ওই হয়ে এসেছে। তারপর সরে সরে এসেছে। আর যাই হোক, এই ওরা ওই আদিপুরুষ দশরথ বসু এলেন। আজ থেকে ওদের পুরুষ হচ্ছে, এখন যারা আছেন তারা হলেন 27 নম্বর পুরুষ। তাহলে আদিসুরের রাজত্ব ছিল 937, আর এখন হলো 2026। এইবার প্রায় 1100-1200 বছর ধরে ওরা এই কুলীন গ্রামে বসবাস করছে। হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি এই রামচন্দ্র তাদের কুলদেবতা হন এবং তারা রাম সংস্কৃতিকে নিয়ে আসে, তাহলে এই ঠাকুরের বয়স কত হতে পারে? যতকাল তারা এসেছেন ততকালই। কিন্তু মন্দিরটা এগুলো সত্যরাজ খানি করে টোরে দিয়ে এইভাবে প্রতিষ্ঠা করে গেছেন আর কি। যাই হোক, এই প্রাচীন মন্দির আজও চলে আসছে। সেইভাবেই এইখানে জগন্নাথ দেব আমাদের 8 দিন থাকবেন। এই ব্যবস্থা, রান্না বান্না সব, ভোগ লাগের ব্যবস্থা। তারপরে
ওই উল্টো রথের দিন আমাদের এখানে 9 দিনের দিন হয় পুরীর মতে। পুরীর সঙ্গে আমাদের ওই যোগাযোগ ওই পট্টডরি নিয়েই সেই থেকেই ওদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। ওই নিয়মই আমরা মেনে চলি। এখানেও 9 দিনের দিন রথ, পুরীতেও 9 দিনের দিন রথ। আচ্ছা, সেই থেকে এইখানে ভোগ রাগের ব্যবস্থা, পূজা অর্চনার ব্যবস্থা সবই হয়, প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়। যাই হোক, এইভাবেই চলে আসছে দীর্ঘকাল ধরে। সেই রামচন্দ্রের এই হলেন শঙ্করমোচন হনুমান। রামচন্দ্র সীতা উদ্ধারের পর হনুমানকে কাছে ডেকে বললেন, হনুমান, তুমি কোনো সময়ে আমার কাজ ছাড়া হওনি। আমি যত আপদে বিপদে পড়েছি তুমি সব সময় চেষ্টা করেছ আমাদের ঘরে রক্ষা করবা। কোথায় গন্ধমাদন পাহাড় নিয়ে আসছে, হ্যাঁ, কোথায় 108 পদ্ম ফুল দুর্গা পুজো করবেন রামচন্দ্র নিয়ে আসছেন। এই তো শক্তিশাল থেকে রাম লক্ষ্মণকে বাঁচালেন গরুদেবকে এনে। এই সবগুলো আছে। তা আমি আশীর্বাদ করছি, মানুষ যখন কোনো বিপদে পড়ে তোমার শরণ নেবে, আমায় যেমন তুমি সমস্ত আপদ বিপদ থেকে উদ্ধার করেছো, তুমিও তেমনি তাদের উদ্ধার করবে। এই জন্যই হনুমানের নাম হলো শঙ্করমোচন হনুমান। জয় হনুমানজি, জয় হনুমান, জয় রামচন্দ্র। তুলসীদাস রামচরিত মানস হিন্দিতে রামায়ণ লিখেছিলেন তো, রামচরিত মানস। হ্যাঁ, তো সেই তুলসীদাস পরম ভক্ত ছিলেন রামের। তাই হনুমানজি কি তো তাকে রামকে পাওয়ার রাস্তাটা বলে দিয়েছিলেন। তুলসীদাস সম্পর্কে আপনারা জানেন অনেকেই, আমি আর নতুন করে কিছু বলবো না। যাই হোক না কেন, অগাধ পণ্ডিত, পরম ভক্ত এবং রাম ভক্ত। তিনি হিন্দিতে লিখে গেছেন রামচরিত মানস। সেটা একটা অনবদ্য গ্রন্থ। হিন্দিতে আর মানে ওর মতন কেউ আর লিখতে পারেনি। যেমন বাংলায় কৃত্তিবাস, কৃত্তিবাস ও যার রামায়ণ, ওর মতো আর কারো অনেক রামায়ণ হয়েছে, ওর মতো লেখা আর কেউ হয়নি। যাই হোক না কেন, এইরকম দক্ষিণ ভারতে কম্বর বলে তামিল ভাষায়, হ্যাঁ, ওর রামায়ণ ও অনবদ্য, ও সমগ্র দক্ষিণ ভারতে চলে। তাই একই কাহিনী, শুধু একটু এদিক ওদিক তফাৎ, এই আর কি, একই তো কাহিনী রামচন্দ্রের। সেই রামচন্দ্র, যাই হোক, আপনারা এসেছেন, রামচন্দ্রের আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়ুক। শঙ্করমোচন হনুমান সমস্ত আপদ বিপদ থেকে আপনাদের মুক্ত রাখুক। আপনাদের কৃষ্ণ ভক্তি হোক। আর কৃষ্ণ ভক্তি মানে রাম ভক্তি, রাম ভক্তি মানে কৃষ্ণ ভক্তি। এই তো রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, ওরে ভাই লক্ষ্মণ, তোর তো বনে আসার কথা নয়, তুই কেন আমার সঙ্গে এত কষ্ট করতে এলি? তাই তো, তোর তো মনে আসার কথা নয়, তুই দিব্যি রাজপ্রাসাদে থাকতে পারতিস, আনন্দে সুখে থাকতে। না, এ হয় না, আমি তোমাকে জ্যেষ্ঠ বলে মান্য করি, তোমার বিপদ আমারও বিপদ। 14 বছর খায়নি, ফলগুলি পরে রামচন্দ্রকে গুনে গুনে দিয়েছিল। এই দেখো জড়ো করে রেখে দিয়েছি, একটি পাওয়া যায়নি। সেটা কেন না, যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় সেদিন আর ফল পারবার সুযোগটা হয়নি। কেঁদে কেঁদে খুঁজে খুঁজি সারাদিন কেটে গেছে, এই জন্যে একটি কম। এই রামচন্দ্রকে, রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, তুই যেমন আমার জন্য এত স্যাক্রিফাইস করেছিস, মানে সর্বস্ব ত্যাগ করেছিস, তা পরজন্মে তুই হবি আমার দাদা, আমি হব তোর ছোট ভাই, তোর সেবা করব। তো সেই লক্ষ্মণই তো বলরাম, আর রামচন্দ্রই হলেন কৃষ্ণ। ছোট ভাই হয়ে সপ্তম গর্ভে ছোট ভাই হয়েছেন, সপ্তম গর্ভে হয়েছে বলরাম,
দেবকী সপ্তম করবে বলরাম, আর অষ্টম করবে কৃষ্ণ, বড় ভাই সেই রামকৃষ্ণ। তাহলে রাম লক্ষ্মণ যে, আর রাম বলরাম আর জগন্নাথ একই, সেই বলরাম হইল নিতাই। তাই তো। সময় হবে একটা গল্প বলবো, একটি ছোট্ট ঠাকুরেরই গল্প। মহাভারতের যুদ্ধ শুরু হবে, কৃষ্ণ তখন দ্বারকায়, তখন তো দ্বারকায় ওরা, দ্বারকায় কৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দেখো ভীম হচ্ছে পবন নন্দন, অর্থাৎ পবন পুত্র, হ্যাঁ, আর হনুমানও ত্রেতায় ছিলেন পবন নন্দন, এই পবনেরই পুত্র হনুমান। তা উনি জীবিত, উনি চিরজীবী, ওকে একবার খবরটা দাও, কারণ ভীম সেই পবনন্দন ভাই তো, কাজে বিপদে পড়বে, ভাইয়ের বিপদে দাদাকে খবর দিতে দোষটা কি? বলরাম শুনে বললেন, হ্যাঁ ঠিক আছে, খবর দাও। একজন দূতকে পাঠালো, তিনি কোথায় না, তিনি হিমালয়ের কদলী বনে পরম তপস্যায় রত আছেন। দূত সেখানে গিয়ে পৌঁছালো, দেখেন হনুমান জপ করছেন, ধ্যান আর ভাঙে না, বসেই আছে। এক সময় ধ্যান ভাঙলো, ভেঙে বলল, তুমি কে বাবা? না আমি দ্বারকা থেকে আসছি, বলরাম আমায় পাঠিয়েছেন, আপনাকে একবার দয়া করে দ্বারকায় যেতে হবে। বলে বলরাম? আমি বলরাম বলে তো কাউকে চিনি না, আমি চিনি রাম। রাম কে? আমি তো যাবো না বাবা, তুমি যাও। এইবার দূত যখন গিয়ে বলছে, বলরাম ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছে, হ্যাঁ এত বড় কথা। কৃষ্ণ মিটিমিটি হাসছেন, বলছেন, দাদা ও বলরাম বল হবে না, বলতে হবে রাম ডাকছেন। আবার দূতকে পাঠাবে, দূত গেল, হনুমান বলে, আবার কেন এসেছো? না রাম ডাকছেন। ওই রাম ডাকছেন বলি হনুমান ঝেড়ে উঠে বলে, আমি এখনই যাচ্ছি। জয় রাম বলে এক লাফ দিলেন, একবারে দ্বারকায় এসে পৌঁছলেন। এসে দেখছেন কৃষ্ণ বলরাম বসে আছেন, চিনতে পারছেন না, এরূপ তো সেরূপ নয়। কৃষ্ণ মিটমিটে হাসছেন, বলছেন, হনুমান চিনতে পারছো না? এই দেখো। তখন হনুমান এক দৃষ্টে তাকিয়ে বললেন, হ্যাঁ প্রভু, এ যে চক্রধারী রূপ আমি দেখতে চাই না, আমি চাই তোমার সেই ধনুর্ধারী রূপ, সেই জটাবল্কল, সেই ধনুক ধারণ করে আছো, সেই মূর্তি আমি দেখতে চাই। বলে, বাবা তাহলে এই রানীদের মধ্যে থেকে সীতাকে বেছে নাও, কে আছেন? শ্রীকৃষ্ণের তিন প্রধান রানী, সত্যভামা, রুক্মিণী আর জাম্ববতী, তিনজনকে ডাক দিলেন, ওরা এলেন। বলে, হনুমান তুমি সীতাকে বেছে নাও। সীতা সকল লক্ষণগুলো মিলিয়ে, হ্যাঁ, তখন ওই রুক্মিণীকে, মা তুমি একবার এদের মাঝে দাঁড়াও। রাম দাঁড়ালেন, লক্ষণ দাঁড়ালেন, সীতা দাঁড়ালেন, লক্ষণ দাঁড়ালেন। হনুমান দেখে ঝরঝর করে কাঁদছে, সেই ভাবময় দৃশ্যটি দেখছেন আর কি, রাম লক্ষণ সীতা সেই জটাবল্কল পরিহিত। তারপরে মন ভরে গেল, বলে, প্রভু আমি খুব সন্তুষ্ট, এবার আদেশ করুন কি করতে হবে। বলে, বাবা ভীম তোমার ছোট ভাই, হ্যাঁ আজকে তারা যুদ্ধে পড়েছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাদের তোমাকে একটু সাহায্য করতে হবে। প্রভু আপনি তো নির্দেশ দিয়েছেন যে এই যুগে আমাদের কোনো কাজ নাই, আমরা তো ত্রেতা যুগের, তাহলে যদি পারো একটু সাহায্য। হ্যাঁ ঠিক আছে, আমি করব। আমি অর্জুনের রথে বসে থাকবো, যখন দেখবো পাণ্ডব সৈন্য বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আমি একটা হুঙ্কার ছাড়বো,
তাতেই 10-20 হাজার সৈন্য ভয়ে মরে যাবে। প্রিয় এই হয়েছিলেন অর্জুনের রথে তিনি বসেছিলেন এবং হুঙ্কারও ছেড়েছিলেন। তাতেই কাজ হয়ে গেল। জয় পবন পুত্র হনুমান কি জয়। জয় সংকট মোচন হনুমান কি জয়। জয় রাম রক্ষণ সীতা হনুমান কি জয়। 1 সেকেন্ড 5 মিনিট শোনা হবে। হনুমান আমাদের শুনেছে আমরা কথা এবার হনুমান তো রাজি হলেন। এবার দেখলেন আমার ছোট ভাই তো ভীম, আচ্ছা ভীমের শক্তি কতটা একবার পরীক্ষা করি। ভীমের গায়ে অযুত হস্তির বল। ভীম যেখান দিয়ে যেতেন রাস্তা করে নিতেন, ডালপালা ভেঙে রাস্তা করে নি, হাতির মতো। হাতি যেখান দিয়ে যাবে ও ডালপালা ভেঙে রাস্তা করে নেবো, ওরা রাস্তা ধরে মোড়াতে চায় না, যায় বন জঙ্গলের ভেতর। এইবার ভীমকে পরীক্ষা করবার জন্য উনি ছোট্ট একটি বানর বাচ্চা হয়ে এই রাস্তার উপরে শুয়ে আছে। এবার ভীম আসছে, আস্তে আস্তে ওর উপর মানে পাটা দিয়েই দেবে, দিয়ে দেখতে পেয়েছে পা তোলা আছে। বলে, "এই, এখানে শুয়ে গেল, সরে যা।" বলে, "বাবা আমি খুব অসুস্থ, আমায় একটু সরিয়ে দাও না তুমি।" হ্যাঁ, ও তখন মা পায়ে করে ঠেলতে গেল, নড়াতে পারলে না। বলে, "আরে এইটুকুকে আমি মা পায়ে সর।" তখন মা হাত লাগালো, পারলে না। তখন 2 হাত লাগালো, তাতেও পারলে না। তখন চিন্তা করছি এইটুকু বাচ্চা এই কি অমিত শক্তি। তখন বুঝতে পারলে চিন্তা করে যে এ তাহলে সাধারণ লোক নয়, তো সাধারণ বানর বাচ্চা নয়। তখন হাঁটু করে বসে জোড়হাত করে বলছি, "প্রভু আমার গায়ে অযুত শক্তির বল, আমি তোমাকে নড়াতে পারলাম না, তুমি কে সত্যি করে পরিচয় হয় না।" তখন হনুমান সেই বিশাল রূপ নিয়ে সেই গদা হাতে উঠে দাঁড়ালেন। বললেন, "ভাই আমি ত্রিতার হনুমান, আমি তোমার বল পরীক্ষা করছি না। তো যাই হোক, কোনো ভয় নেই, তোমাদেরই জয় হবে, আমি অর্জুনের রথে থাকবো।" এই তো সেই ভগবানের লীলা কাহিনী, এ শুনতে গেলে বড় মিষ্টি, বড় ভালো লাগে, উঠতে ইচ্ছে যায় না। আর বলতে আরম্ভ করলে আমি একের পর এক বলে যাবো, শেষ হবে না। যাই হোক, আপনারা খুশি হয়েছেন, আপনার দেখে তৃপ্তি হলো, জগন্নাথ দেখে তৃপ্তি হলো, গোপাল মন্দির দর্শন হয়েছে, আমরা যাবেন গোপাল মন্দির দর্শন করুন, তারপরে পাশেই গোপেশ্বর, এই সব সত্য রাজখানে। আর হরিদেশ্বরের পাটবাড়ি। কেলি কদমের গাছটা কোথায়? কেলি কদম, ও কেলি কদমটা যাবেন, হ্যাঁ একটু দর্শন করবো কেলি কদম। তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। এই সামনে বাড়িকটা পার হলেই আচ্ছা, ওই কেলি কদমটা পাবে। ও এইখানে এক ব্রাহ্মণ বৈষ্ণব জগদানন্দ পাঠক, ওইখানেই তার কুঠিয়া ছিল সাধন ভজন করতে। আর হরিদাস এসে ওই তপবন সদৃশ এলাকা, ওখানে বড় বড় বিশাল বিশাল গাছ ছিল, আমরা ছোটবেলায় যা দেখেছি, সব কেটে জমি হয়ে গেছে, ওই মহাপ্রভুরই জমি হয়েছে। তা ওইখানে হরিদাস ঠাকুর এসে সাধন ভজন শুরু করলেন। আর এইখানে এসে প্রায়ই ওই ব্রাহ্মণের সঙ্গে ওই কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করলেন। তা হরিদাস ঠাকুরের তিরোধানের পর ওটা তো একটা ট্রেনে, সাধারণ মানুষের পক্ষে সবসময় অত দূরে জল কাদা ইত্যাদি যাওয়া আসা সম্ভব ছিল না। তখন হরিদাসের স্মৃতি বিজড়িত ওইখানটাকেই, ওই অঞ্চলটাকেই, হ্যাঁ, ওই একটু ঘিরে তুলসী মঞ্চ করে হরিদাস স্মৃতি মঞ্চ তৈরি করা হয়েছে। ওর পাশেই কদম গাছটা আছে, ওর পাশেই একবারে। এই একটু এই রাস্তা গিয়ে ডান দিকে কোনো বাড়ি পাবে, ওই বাড়ি কোনো পার হলেই দেখবেন বাঁদিকে দোকান, সামনে ওই ভেড়া আছে, তুলসী মঞ্চ, পাশেই গাছটা। এই 500 বছরের পুরনো। আর ওর পাশেই ওই সব ওই বসু পরিবারের সব গোষ্ঠীর লোকজনদের বাড়ি। কদম গাছটাকে তখনকার মহাপ্রভুর বসে। এখন বসু পরিবারের মানে ছেলেদের তরফে কেউ নেই, আচ্ছা, সব মেয়েদের তরফে যা আছে সব মেয়েদের তরফে। ছেলেদের তরফের একটা ব্রাঞ্চ আছে বোলপুরে। তা ও মাঝে সাঝে আসে, কখনো আসে না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমরা আমাদের অনুযায়ী চালাই,
ওরা ওদের অনুযায়ী চলে। জগন্নাথ এইবার তাহলে আপনারা জয় রথযাত্রা কি এখনো পটদড়ি এখান থেকে যায়? পটদড়ি কি এখনো যায় জগন্নাথের একটু জোরে বলো বাবা, আমি মানে একদম- বলছে যে এখান থেকে দড়ি কি এখনো যায় পুরী? না না না, এটা এখন আমাদের সঙ্গে তো যোগাযোগ নেই ওই বোলপুর গ্রুপে। এই বছর তিনেক আগে ওদের বংশে একটি ছেলে এসেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, তো বলে, না দেখুন আমাদের তরফ থেকে পাঠানো হয় না, অন্য তরফ থেকে পাঠানো হয়। তা কোথা থেকে যে কি পাঠানো হয় আমাদের বলেও না, আমরা জানিও না। এই হয়েছে অবস্থা। আর বসু পরিবারের তরফ থেকে না গেলে ওরা অ্যাকসেপ্টও করবে না। নিয়ে গেল হয়তো, সে ফেলে রেখে দেবে, কিন্তু সেটি দিয়ে আর কাজ করানো হবে না। এই যাই হোক না কেন, কুড়িগ্রাম সেই সময় থেকেই ধন্য হয়ে উঠেছে, ওই মালাধর বসু সময় থেকে। তাহলে হয়ে গেল প্রায় 600 বছর আমাদের এইভাবেই আমরা চালাচ্ছি, চলছি। আপনারাও আসছেন, আমরা দুটো কথা বলছি, আমরাও জানতে পারছি। এই ওই খুব পবিত্র, এখানে অনেক মহাপুরুষ জন্মেছে। এক চক্রগ্রামে যেখানে নিত্যানন্দের জন্মস্থান, ওই বর্তমান যিনি আছেন নিত্যানন্দ মন্দিরের শ্রী জীব শরণ দাস, উনি এসে বেশ কয়েক বছর আগে বেশ কয়েকবার এলেন, নানা ঘটনার তথ্য ইত্যাদি সংগ্রহ করছিলেন। তা উনি ওই শ্রীপাঠ কাকে বলে এই নিয়ে একটা গ্রন্থ থেকে ওরা একটা পত্রিকায় লিখলেন যে কুড়িগ্রামটা শ্রীপাঠ নয়, এটা মহাপাঠ। কারণ পাঠ নির্ণয় গ্রন্থে বলা আছে যেখানে একাধিক বৈষ্ণব মহাজন জন্মগ্রহণ করেন সেটা হলো মহাপাঠ, আর যেখানে একজন সেটা শ্রীপাঠ। তো কুড়িগ্রামে আমরা দেখতে পাচ্ছি মালাধর, সেও হাফ বৈষ্ণব, সত্যরাজ সেও তো পুরো বৈষ্ণব, আর রামানন্দ তো কথাই নেই, তিনি যে চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ। বৃন্দাবনে গেলে যেখানে মহন্তদের সমাধি আছে, 63 কি 64 নম্বর সমাধিটা হচ্ছে রামানন্দ বসু। এখন বোধহয় পরিচয় দিয়েছি কিনা জানি না, আগে দেওয়া ছিল না। তো যাই হোক, ওই গাইডটা বলে দিত এটা এই, ওর নামও ছিল চম্পক লতা সখী, ওর নামও ছিল সেই সময় চম্পক লতা সখী। তা চৈতন্যদেবের অন্তর্ধানের পর ওরা সবাই পুরীতে চলে এলেন স্বর্গস্বামীদের কাছে। তখন তো রূপ সনাতন, শ্রীজীব, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, এই স্বর্গস্বামী বৃন্দাবনের চৈতন্যদেবী ওই সমস্ত বন জঙ্গল কাটিয়ে ওই স্থানগুলিকে দেখিয়ে দিয়ে এসেছিলেন। চৈতন্যদেব গিয়ে বৃন্দাবনে স্বর্গস্বামীকে দেখিয়ে দিলেন, এইখানে এই লীলাস্থলী, এইখানে এই লীলাস্থলী, এইখানে এই লীলাস্থলী, সব দেখিয়ে দিয়ে এসেছিলেন। তারপরে স্বর্গস্বামীরা স্থানীয় লোকদের নিয়ে বন জঙ্গল কেটে ওই সব তৈরি করেছে। হ্যাঁ, প্রথমেই হয় গোপাল মন্দির, যে গোপাল মন্দিরে গোপালের কাছে বসে কৃষ্ণদাস কবিরাজ তিনি চৈতন্য চরিতামৃত লিখলেন। প্রথমে তো যখন শ্রীজীব গোস্বামী ওকে আদেশ দিলেন যে দেখো বৃন্দাবন দাস ঠাকুর লিখে গেছেন, সেখানে চৈতন্যদেবের নবদ্বীপ লীলার কথাটা বিস্তৃতভাবে বর্ণনা আছে। হ্যাঁ, এইবার অন্তলীলাটা মানে পুরীতে এটা তেমন বিস্তৃতভাবে বর্ণনা নেই, কারণ সেটা তো তার জানা ছিল না। তুমি সেটা লেখো, তুমি সেটা লেখো। পারিপার্শ্বিক সবাই যারা পুরীতে ছিলেন, এসেছেন, তাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করে সব জানে। কিন্তু ব্যাপারটা হলো এই যে তখন ওর বয়স হয়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরের ক্ষমতা নেই, হাত কাঁপে। খুব চিন্তায় পড়ে গেলেন যে গুরুদেব বলছেন, আর আমি গুরুর আদেশ কি করে পালন করব? গুরুর আদেশ তো অমান্য করা যায় না। তাই গোপাল মন্দিরে বসে গোপালের কাছে মাথায় একটি ফুল চাপিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, প্রভু আমাকে পথ দেখাও।
চোখ বুঝে ধ্যানস্থ হয়ে বসে আছে, দেখা গেল ঝপ করে ফুলটা তার কুলে এসে পড়লো হাতের উপর। ধ্যান হয়ে গেল, ফুলটি মাথায় ঠেকিয়ে এই তো প্রভুর আদেশ, মুহূর্তে তিনি চাঙ্গা হয়ে উঠলেন। তারপরে আরম্ভ সেই চৈতন্য চরিতামৃত, শ্রেষ্ঠ গ্রন্থ বৈষ্ণব শাস্ত্রে চৈতন্য সম্পর্কে শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ হলো চৈতন্য চরিতামৃত। অনেকেই লিখেছে বৃন্দাবন, প্রথম বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস হচ্ছে আবার নারায়ণীর ছেলে। নারায়ণী কে না, শিবাসের ভাইজি। শিবাসের ভাইজি চৈতন্য যখন শিবাস অঙ্গনে নৃত্য করতেন, ওই নারায়ণী তখন ছোট্ট, ওকে চৈতন্য কোলে টোলে করে আদর করা ইত্যাদি। কাজে তার মুখ থেকে, মায়ের মুখ থেকে বৃন্দাবন দাস শুনে সব ঘটনাগুলো নবদ্বীপের লীলাটা, নবদ্বীপ লীলাটা পুরো ডিটেলস বৃন্দাবন দাস লিখেছে, অপূর্ব সুন্দর। তারপরে আরও পাই আমরা লোচন দাস, জয়ানন্দ ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। তো চৈতন্য চরিতামৃত হলেন অপূর্ব দার্শনিক গ্রন্থ। এই তো হলো, হ্যাঁ, এই বলি।